রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আপনাদের সামনে জানাজার নামাজ পড়ে দেখাবো। ও আব্দুর রহিম ইমাম সাহেব তো নয়, এখন জানাজার নামাজ পড়াবে কে? তোমরা একটু দাঁড়াও, আমি ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসছি। ওগো ইমাম সাহেব, বাড়িতে কি আছেন? কে তুমি? আমি উত্তর পাড়ার আব্দুর রহিম। বাইরে দাঁড়াও, পানটা খেয়ে আসছি। কি জন্য আসছো তোমরা? কি জন্য আসছো তুমি? আমাদের উত্তর পাড়ার একজন পুরুষ মারা গেছে, তাকে জানাজার নামাজ পড়াতে হবে। চলো 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 চলো। আমি যার জানাজার নামাজ পড়াবো, সে কি দুনিয়াতে থেকে নামাজ পড়ছে? না হুজুর, তেমনই পড়ে নেই, মাঝে মাঝে পড়েছে, বেশিরভাগ ফাঁকি দিয়েছে। সে আবার কেমন মুসলমান? মুসলমান হয়ে কি নামাজ ছাড়া যায়? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তির নামাজ নেই। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ও কাফিরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। সুতরাং যে নামাজ পড়ল না, তাহার ঈমানও থাকার কথা না। আর এমন ব্যক্তির জানাজার নামাজ আমার মতো একজন আলেমের জন্য শোভা পায় না। আমি চলে যাচ্ছি, আপনারা অন্য ব্যবস্থা করুন। ও আব্দুর রহিম সাহেব তো চলে গেছে, এখন জানাজার নামাজ পড়াবে কে? চলো আমরা সবাই তার কাছে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে তোমরা? ওগো ইমাম সাহেব, বাড়িতে কি আছেন? কে তোমরা? আমরা উত্তর পাড়া থেকে আসছি। বাইরে দাঁড়াও, আসতেছি। কি জন্য আসছো তোমরা? আমি চলে এসেছি না। হুজুর, আপনি যদি না যান তাহলে জানাজার নামাজ পড়াবে কে? যে ব্যক্তি দুনিয়াতে থেকে 5 ওয়াক্ত নামাজকে প্রয়োজন মনে করে নেই, তার আবার জানাজার নামাজের প্রয়োজন কি? হুজুর, আপনি যদি না যান তাহলে জানাজার নামাজ পড়াবে কে? তোমরা যে এত করেই বলছো, চলো। আমি যে দুটো হাদিস বলেছি, সে দুটো হাদিসের উপর কি সবাই আমল করতে পারবেন? জি ইনশাআল্লাহ। নামাজ পড়বেন তো? জি। নামাজ ছাড়বেন না তো? জি না। আমি এখন সবার কাছ থেকে অনুমতি নিব। আপনার নিয়ত কি? হুজুর, আপনি যে হাদিস বলেছেন, তারপর কি নামাজ ছাড়া যায়? আপনার নিয়ত কি? আমার নিয়ত, আমি খাবার দাবার ছেড়ে দিতে পারি, কিন্তু নামাজ ছাড়বো না। আপনার নিয়ত কি? আমি নামাজ পড়বো, আমার মা বাবাকে, আত্মীয় স্বজনকে নামাজের দাওয়াত দিব। আপনার নিয়ত কি? হুজুর, আমার বিশাল নিয়ত, আমার বাড়ি থেকে মসজিদ অনেক দূরে, সেজন্য বাড়িটা ভেঙে মসজিদের কাছে বাড়িটা করব। আপনার নিয়ত কি? হুজুর, আমার বাড়ি থেকে মসজিদ অনেক দূরে, আমার বাড়ির কাছে একটা মসজিদ করব। মাশাআল্লাহ, সবার নিয়ত অনেক ভালো। আমি এবার জানাজার নামাজ পড়াতে পারি। কাতার সোজা করুন। হুজুর, আপনি জানাজার নামাজের নিয়তটা একটু বলে দিন। আমি এই মাইয়েতের জানাজার নামাজ পড়ার কাফায়া ইমামের পিছে 4 তাকবীরের সহিত আদায় করতেছি। আল্লাহু আকবার। আমি এই মাইয়েতের জানাজার নামাজ পড়ার কাফায়া ইমাম হয়ে 4 তাকবীরের সহিত আদায় করতেছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া যাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان.